তো আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি রিসেন্টলি আমি ফেসবুকে বেশ কয়েকটা গ্রুপের সাথে জড়িত আছি। তো সেই গ্রুপগুলোর মধ্যে বেশ কিছু পোস্ট রিসেন্টলি দেখতেছি যে কেউ একটা বাইক কিনছে, কেনার পরপরই সে 2000 কিলোমিটারও চালায় নাই, সে ওইটার ব্রেক ইন পিরিয়ডটাই শেষ করে নাই, সে ওইটা বিক্রি করার জন্য সে অ্যাড দিছে যে সে 1900 কিলোমিটার চালাইছে। যেমন আজকে সকালেই আমি রানার স্কুটির একটা গ্রুপে দেখলাম একজন 1914 কিলোমিটার চালাইছে এবং বাইকের কোনো সমস্যা নাই এবং 2 বছরের কাগজ করা, ডিজিটাল নাম্বার করা আছে। এখন উনি ওই বাইকটা বিক্রি করবে হচ্ছে 85,000 টাকায়। ওকে ফাইন, হয়তো 80,000 85,000 উনি অ্যাভেলেবেল কাস্টমার হয়তো পাবেন। কিন্তু কথা হইল যে এমন হতে পারে যে উনি হয়তো আগে বাইক চালাতেন, এখন উনি স্কুটারে আসছেন, বাট স্কুটার চালানোর যে এক্সপেরিয়েন্স বা স্কুটার চালানোর যে ধরন সেটার সাথে উনি অভ্যস্ত হতে পারেন নাই, যার জন্য হয়তো উনি বিক্রি করে দিতে চাচ্ছেন। তার মানে এই না যে ওই স্কুটারটা খারাপ, হইতে পারে যে ওনার সাথে ওই স্কুটারটা যায় না। আবার এরকম অনেক মোটরসাইকেল আছে, যেমন আমার এক বন্ধু সে R15 চালাতো, এখন এরপরে সে R15 যেটা R15 ভার্সন 3 ওইটাও বিক্রি করে দিয়ে এরপরে সে কিনলো হচ্ছে MT। এখন সে আবার MT চালায়, খুব মজা পাচ্ছে। এখন এটা হচ্ছে আসলে যার যার পছন্দ না, শুধু এটা যার যার চালানোর স্টাইলের উপরে নির্ভর করে। অনেকের আছে আবার আপনারা হয়তো দেখবেন যে একটু লিন হয়ে চালালে, যেমন R15, এপ্রিলিয়া, এইসব মোটরসাইকেল যেগুলো কিনা লিন হয়ে চালাইতে হয়, এইসব মোটরসাইকেল যারা চালায় তারা আবার অনেকের কাছেই আছে যে তাদেরকে একটু তাদের বেশ কিছুদিন চালানোর পরে তাদের কবজিতে ব্যথা করে, তাদের মেরুদণ্ডে ব্যথা করে। তো এরকম কিন্তু হয়ে যায়। তো ঠিক এই জন্য আপনারা যারা বাইক কিনবেন বলে পরিকল্পনা করতেছেন, এই ভিডিওটা মূলত তাদের জন্য বেশ উপকারে আসবে আমি আশা রাখি। তো এটা আসলে একটা পরামর্শমূলক ভিডিও হবে, আর এই পরামর্শমূলক ভিডিওটা থেকে ইনশাআল্লাহ আপনারা একেবারে কিছু না হলেও কিছুটা ধারণা পাবেন এবং একটু হলেও আপনাদের উপকার হবে বলে আমি মনে করি। তো আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে টেস্ট ড্রাইভ নিয়ে, যে আমরা যারা বাইক কিনতে চাই বা নতুন কিনবো সামনে, এরকম প্ল্যান করছি কিন্তু এখনও কিনি নাই, তারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি আপনার বন্ধুর যে বাইকটা দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, বা আপনার বড় ভাইয়ের মোটরসাইকেলটা দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন, বা আপনার পরিচিত পাড়া প্রতিবেশীর কোনো একটা মোটরসাইকেলের মডেল বা স্কুটারের মডেল দেখে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন যে আপনি এই বাইকটাই আপনি আপনার জীবনে কিনবেন, এইটাই আপনার ড্রিম বাইক। কিন্তু আসলে এমনও হতে পারে যে এটা আসলে আপনার ড্রিম বাইক না। আপনি হয়তো তাকে দেখে বা একদিন, অথবা আপনি দেখা গেল যে হয়তো শখের বশে 10 মিনিট তার বাইকটা আপনি চালাইছেন, চালানোর পরেই আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে হ্যাঁ এটাই আপনার ড্রিম বাইক, কিন্তু আসলে সেটা নাও হতে পারে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত 1-2 দিন না চালাবেন, আপনি যতক্ষণ পর্যন্ত টেস্ট ড্রাইভ না দিবেন, অতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আপনার চালানোর ধরনের সাথে, আপনার শারীরিক গঠনের সাথে, আপনার বসার ভঙ্গির সাথে এই বাইকটা যায় কি না। কারণ আপনি কি ধরনের প্রয়োজনে ব্যবহার করবেন সেটার উপরে ডিপেন্ড করবে যে আপনি রাশ চালাবেন না আপনি স্লো চালাবেন, আর আপনার স্বাস্থ্যের উপরে ডিপেন্ড করবে। যেমন ধরেন আপনি যদি একটু খাটো ধরনের হয়ে থাকেন, অথচ আপনি যে বাইকটা কিনছেন সেটা 800 mm এর ওপরে এটার সিট হাইট, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই বাইকটার কন্ট্রোলিংয়ের জন্য কিন্তু খুব ভালো কনফিডেন্স পাবেন না, বাইকটা কিন্তু খুব বেশি আপনাকে কমফোর্ট দেবে না। আবার যদি এমন হয় যে আপনি একটু লম্বা, কিন্তু আপনি বাইক যেটা নিয়েছেন সেই বাইকটা হচ্ছে 800 mm এর নিচে, সাপোজ ধরেন 780 বা 770 mm এর সিট হাইট, এখন আবার হয় কি যে আপনার পা বেশি ভাঁজ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রেও আবার সেটা আরেকটা সমস্যা। তো সেজন্য আপনি যখন একটা বাইক চুজ করবেন, সেই বাইকটা যখন আপনি টেস্ট ড্রাইভ দিবেন, তখনই কেবল আপনি বুঝতে পারবেন যে চালানোর সময় আপনি ঠিক মতো সেটা কন্ট্রোল করতে পারেন কি না, আপনার পা ঠিক মতো মাটি পর্যন্ত পৌঁছায় কি না, অথবা আপনার পা হাঁটু ভাঁজ হয়ে খুব বেশি বিশ্রী রকম দেখায় কিনা। দ্বিতীয়ত যেটা আপনি বুঝতে পারবেন টেস্ট ড্রাইভ দিলে, সেটা হচ্ছে যে এই বাইকটা আপনার চালানোর ধরন অনুযায়ী এটার মাইলেজ কেমন দেয়। কারণ এমন হতে পারে যে আপনি যখন চালান, সাপোজ ধরেন আমি যে চালাই, এখন আমি এই স্কুটারটা চালাচ্ছি, আমার অফিস এখন বর্তমানে আসা যাওয়া মিলিয়ে 32 কিলোমিটার, একেবারে গুগল ম্যাপসের অ্যাকুরেটলি হিসেবে 32 কিলোমিটার। তো এই 32 কিলোমিটারের মধ্যে মাত্র
2-3 কিলোমিটার হচ্ছে মানে আমার এলাকার মধ্যে দিয়ে, আর বাকি পুরো 30 কিলোমিটার আমি চালাই হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে দিয়ে। এখন আমার এই চালানোর মধ্যে অনেক সময় আছে আমাকে জ্যামে থাকতে হয়, অনেক সময় আমাকে একটু স্পিডে চালাইতে হয়, আবার অনেক সময় আমাকে একটু স্লোলি চালাইতে হয়। এখন আমার এই চালানোর যে ভঙ্গি বা আমি যে রাস্তায় চালাচ্ছি এই এই অনুযায়ী আমার এই বাইকটা মাইলেজটা কেমন দিচ্ছে এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এবং এটাও বুঝতে হলে আপনাকে কি করতে হবে, আপনাকে টেস্ট ড্রাইভ দিতে হবে। আর টেস্ট ড্রাইভ যখন আপনি দিবেন তখন তো আপনি শুধুমাত্র যে গ্রামের মেঠো পথে চালাবেন তা না, আপনি কিন্তু হাইওয়েতেও একটু চালাবেন, আপনি লোকালেও একটু চালাবেন, আপনি জ্যামের মধ্যেও চালাবেন। সো ওভারঅল আপনার মধ্যে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবে। এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে যে আপনি যদি টেস্ট ড্রাইভ দেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই বাইকটার ব্রেকিং যে পারফরমেন্স সেটা কেমন। এখন যদি আপনি ব্রেকিং ফিডব্যাকটা যদি আপনি বুঝতে না পারেন যে আসলে যখন আপনি একটু রাশ চালাবেন বা ইমার্জেন্সি কোনো সময় আসলে তখন যখন আপনি কিনা এটা ব্রেক ধরবেন তখন এই বাইকটা আপনাকে কেমন ফিডব্যাক দিবে তার ব্রেক থেকে। কারণ এখনও পর্যন্ত যে সব বাইকেই আপনি এবিএস পাবেন তা না, দুই একটা বাইকে হয়তো এখন এবিএস আছে দুই একটা কোম্পানির বাইকে, বাট অ্যাভেলেবেল বাইকে কিন্তু নর্মালি সামনের ব্রেকটা হাইড্রোলিক থাকে আর পেছনের ব্রেকটা থাকে হচ্ছে ড্রাম ব্রেক। এখন সেই হিসেবে যদি এমন হয় যে আপনি যেভাবে ব্রেক ধরে অভ্যস্ত, অথবা আপনি আপনার আগে একটা মোটরসাইকেল চালাতেন সেটাতে সিবিএস বা এবিএস ছিল, এখন আপনি যে বাইকটা নিতে চাচ্ছেন সে বাইকটা সব কিছু ভালো হলেও ব্রেকের মধ্যে এবিএস নাই বা সিবিএস নাই, সেটার সামনের ব্রেকটা হয়তো ডিস্ক ব্রেক আর পিছনের ব্রেকটা হয়তো ড্রাম ব্রেক, আবার এমন হতে পারে দুটো ব্রেকই হয়তো ডিস্ক ব্রেক, কিন্তু ডিস্ক ব্রেক আর এবিএস সিবিএস কিন্তু এক না। তো সেজন্য দেখা যাবে যে আপনি এতদিন যেভাবে ব্রেক ধরে অভ্যস্ত ছিলেন এখন কিন্তু সেটা নাও হতে পারে। তো সেজন্য আপনি যখন টেস্ট ড্রাইভ দিবেন তখন আপনি অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি যে বাইকটা কিনতে চাচ্ছেন এই বাইকটার যে ব্রেকিং পারফরমেন্স সেই ব্রেকিং পারফরমেন্সটা অ্যাকচুয়ালি কেমন। এরপরের যে বিষয়টা এটা যদিও টেকনিক্যাল কোনো বিষয় না, কিন্তু এটা হচ্ছে যে আপনার স্বাস্থ্য, আপনার হাইট, আপনার সব কিছু মিলিয়েই এই বাইকটার যে স্টাইল, এই বাইকটার যে লুকস সেটা আপনার সাথে যায় কি না। কারণ দেখা গেল আপনি আপনার সব কিছু মিলিয়েই আপনি বাইকটা পছন্দ করলেন, মাইলেজ দেখে ব্রেকিং দেখে সব কিছু মিলিয়েই একটা বাইক পছন্দ করলেন। এখন সেটা হতে পারে 110 সিসি, আবার হতে পারে সেটা 150 সিসি। তো সিসিটা কোনো ফ্যাক্ট না, বাট এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা বাইক চালাবেন তখন সেই বাইকটা আপনার লুকসের সাথে আপনার যে বডি ফিটনেস সেটার সাথে এই বাইকটা যায় কিনা। কারণ দেখা গেল যে আপনি দেখতে শুনতে একটু মোটা সোটা, কিন্তু আপনি একটা ছোটোখাটো বাইকের উপরে বসছেন, চিকন চাকন একটা বাইকের উপরে বসছেন, তো সেই ক্ষেত্রে দেখতে কেমন একটু অড লাগবে। আবার দেখা গেল যে আপনি খুবই শুকনা কিন্তু আপনি একেবারে খুব ভারী বড় একটা বাইক নিয়ে চালাচ্ছেন, তখন আবার দেখতে দেখা যাবে যে বাইকটাই দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে না। তো সেজন্য আপনার যে স্বাস্থ্য, আপনার যে শারীরিক কন্ডিশন, এটার উপরেও কিন্তু আপনি লুকস এবং স্টাইলটাও সেই হিসেবে চুজ করতে পারেন। তো ওভারঅল মোদ্দা কথা, আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্যটাই ছিল যে আপনি হুটহাট করে অন্য কাউকে একটা বাইক চালাতে দেখেই সিদ্ধান্ত নিয়ে একটা বাইক কিনলেন, আবার 2-3 দিন পরেই বা 2-4-6 মাস পরে বা 2000-3000 কিলোমিটার চালানোর পরে আপনি আবার বলতেছেন যে আসলে বাইকটা ভালো না বা বাইকটা আপনি বিক্রি করে দিতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে অনেকে আবার মিথ্যা কথাও বলে যে আমি দেশের বাইরে চলে যাব, ইমার্জেন্সি টাকার প্রয়োজন, সেজন্য বাইক বিক্রি করে দেব। আসলে অনেকে আছে যে বাইকের মডেলটা চেঞ্জ করবে সেজন্য মানে দ্রুত তারা বাইকটা বিক্রি করে দেয় যে এই বাইকটা তার সাথে আর যাচ্ছে না। তো সেজন্য আমাদের দেশে যদিও এই মুহূর্তে মানে টেস্ট ড্রাইভের যে চল সেটা খুব বেশি এখনও অ্যাভেলেবেল হয় নাই, তবে ঢাকায় 2-1টা শোরুমে আছে যে তারা যদি আপনি 100% কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ আপনি তাদের শোরুম থেকেই একটা বাইক অবশ্যই কিনবেন, কিন্তু কোন বাইকটা কিনবেন সেটা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেবেন। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি শোরুমের 2-1টা শোরুম আছে তারা আপনাকে টেস্ট ড্রাইভ করার সুযোগ দিবে, এবং আপনি সেই বাইকটা টেস্ট ড্রাইভ দেওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেন যে আসলে আপনি বাইকটা কিনবেন কিনা।
আপনাদের কাছে আমার অনুরোধ সেটা হচ্ছে যে টেস্ট ড্রাইভ না দিয়ে অবশ্যই আপনারা কোনো বাইক কিনবেন না, সেটা যতই আপনার ড্রিম বাইক হোক অথবা আপনার যতই সেই বাইকটা পছন্দ হোক। কারণ আপনি কেনার সময় খুব হুটহাট করে কিনবেন, কিন্তু 2000-3000 কিলোমিটার চালানোর পরেই আবার আপনি যদি বেশ ভালো দামি বাইক হয় 50,000-60,000 টাকা দিয়ে আপনি লসে বিক্রি করবেন, আর কম দামি একটু বাইক হলে সেই ক্ষেত্রে দেখা যাবে 30-40 হাজার টাকা আপনি লসে বিক্রি করবেন। তো সেটা করার দরকার নাই। তার চেয়ে বরং আমি এখানে যারা ঘন ঘন মডেল পাল্টান তাদের হয়তো এই ভিডিওটা উপকারে আসবে না, কারণ যেহেতু যারা ঘন ঘন মডেল পাল্টান 6 মাস পর পর 1 বছর পর পর মডেল পাল্টায়, তারা যে কোনো মডেলের বাইক চালাতে পারে। কিন্তু আমরা যারা একটা বাইক কেনার পরে দেখা যায়, যেমন আমি একটা বাইক কমপক্ষে 2 থেকে 2.5 বছর বা 3 বছর না চালিয়ে কোনো বাইক বিক্রি করি না। এখন 2.5 বছর 3 বছর একটা বাইক চালানো কিন্তু চারটিখানি কথা না। এখন 3 বছরের মধ্যে যদি আপনার ওই বাইকটা কোনো ধরনের সমস্যা হয়, সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকটা ভালো না, নাকি আপনার মানে কোনো কারণে আপনার সমস্যা হচ্ছে বাইকটা চালাতে। তো এজন্য আপনারা অবশ্যই টেস্ট ড্রাইভ দিবেন। টেস্ট ড্রাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু মানে এই বিষয়টাই আপনি মাথায় রাখবেন যে আপনি একটা বাইক যদি লং টার্ম ইউজের জন্য কিনতে চান, তাহলে টেস্ট ড্রাইভের বিকল্প কিছুই নাই। হ্যাঁ, এমন হতে পারে যে আপনি যে বাইকটা কিনতে চান সেই শোরুমে টেস্ট ড্রাইভের কোনো ব্যবস্থা নাই। আপনি সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার পরিচিত বড় ভাই বন্ধু বান্ধব যারা এই বাইকটা চালায় তাদের কাছ থেকে আপনি মানে একদিনের জন্য ধার নিয়ে বা 1 ঘন্টার জন্য ধার নিয়ে আপনি কিছুক্ষণের জন্য হলেও আপনি বাইকটা টেস্ট ড্রাইভ দেন। সেই ক্ষেত্রে মানে লং টার্ম ইউজের ক্ষেত্রে হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু ইনস্ট্যান্ট হয়তো আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে বাইকটা কেমন হবে। শুধু শুধু ইউটিউবের যে রিভিউ আছে সেই রিভিউ দেখে একজনে 5 কিলোমিটার চালাইছে বা 10 কিলোমিটার চালাইছে, চালানোর পরে ভালো মন্দ বা মানে সেটা যাই বলি না কেন, যে এই বাইকটা কিনবেন কি কিনবেন না, এই ধরনের মানে মোহে পড়ে তারপরে আপনারা একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে আসলেই তো বাইকটা তো খুব খারাপ, বাইকটা তো ব্রেক খুব খারাপ। আসলে এগুলা না দেখে ইউটিউবের এইসব রিভিউয়ের উপরে বিশ্বাস না করে আপনি নিজে সিদ্ধান্ত নেন, আপনি নিজে টেস্ট ড্রাইভ দেন, আপনি আপনার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান। ইনশাল্লাহ আপনি এর থেকে উপকার পাবেন। তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। আর আমার এই রিভিউ থেকে বা আমার এই ভিডিওটা থেকে যদি কারো মনে কষ্ট লেগে থাকে, তাহলে আমি ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার এই পরামর্শমূলক ভিডিওটা থেকে আপনি কোনো উপকার পেয়ে থাকেন, তবে এরকম নিত্য নতুন পরামর্শ এবং উপকারী ভিডিও পেতে হলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।